হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখবেন বা দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে একদম ফ্রেশ ঘুম হয়েছে। সকাল সকাল হচ্ছে আমার মেয়েকে ফ্রেশ করে আপনাদের সাথে চলে এসেছি কিছু ডায়েট প্ল্যান শেয়ার করার জন্য। সারাদিনে আমি কি করি, কি খাই না খাই, ওগুলোই শেয়ার করব। আমি হচ্ছে যে জিম থেকে আসার পরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম ফুলগুলা, কারণ আর্টিফিশিয়াল দেখে এখন মানুষ অভ্যস্ত। কাঁচা ফুল পাওয়াই হচ্ছে যে অনেক টাফ, আর সব সময় পাওয়াও যায় না। আমি হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে আজকের ব্রেকফাস্টটা হচ্ছে যে শুরু করতেছি আপনাদের সাথে। আজকে ব্রেকফাস্টে ছিল কলা, ডিম, বাদাম আর একটু শশা ছিল, আর কফি তো থাকবেই, কফি না হলে হবে না। আর হচ্ছে যে আমি দুপুরবেলা কি খেয়েছি সেটাও চলুন দেখিয়ে দিই। আর সারাদিনের ডায়েট প্ল্যান আমি দিচ্ছি আপনাদেরকে। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাই না খাই ওটাই একদম ডিনারে যা থাকে আর কি। আর আমি সকালে এগুলো খাওয়ার পরে আমি 2টার দিকে হচ্ছে যে 2টো ডিম খেয়েছি। একটু কুচি কুচি করে আমি হচ্ছে যে শসাটা কেটে নিয়েছি। এখানে টক দই অ্যাড করতে ভুলে গেছে, তো সেটা আর ভিডিও নিতে পারিনি। পরে টক দইটা হচ্ছে যে অ্যাড করে নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। তারপর হচ্ছে যে আমি 4টার দিকে মানে নামাজ পড়ার পরে, আছরের নামাজ পড়ার পরে গ্রিন টি খেতে পারেন। আমি আপেল নিয়েছি, শুধু আপেল খাচ্ছি। আর গ্রিন টি খেতে পারেন আপনারা। তো আর হচ্ছে যে রাতের ডিনারটাও আপনি শেয়ার করে ফেলতেছি। এখানে কলা নিয়েছি, একটু আঙ্গুর নিয়েছি, তারপর আপেলও দিয়েছি, একটু একটা ডিম নিয়েছি। আপনি ডিম খেতে পারবেন, কোনো প্রবলেম নাই, ডিম যতই খান কোনো প্রবলেম নাই। আর যে যার মতো করে ইগ ডায়েট করে না, ওরকম আর কি। তো আমার যেহেতু সালাতের উপরে যায়, আর এই যে ডায়েটটা যদি আপনি 1 সপ্তাহ করেন, আপনার হচ্ছে যে 1 থেকে 2 কেজি ওজন কমবেই। যারা হচ্ছে যে ওজনটা কমাইতে চাচ্ছেন, যেহেতু ঈদ গেছে, গরুর মাংস, দাওয়াত, বিয়ে শাদী এগুলোতে গিয়েছেন অবশ্যই, তো একটু ওয়েট তো বেড়েছেই স্বাভাবিক। অনেকের 5 কেজিও ওয়েট হচ্ছে যে বেড়ে গেছে। তো আপনারা এই প্ল্যানটা ফলো করতে পারেন। তো আমি এভাবেই করি। আমি যখন মানে প্রপারভাবে ডায়েট করা স্টার্ট করি, তাহলে হচ্ছে যে আমার 1 সপ্তাহের মধ্যে যেটা আমি বাড়িয়ে ফেলি ওটা আমার কমানো হয়ে যায়। সম্ভব, সব কিছু সম্ভব। আর আমি বাড়িতেই হচ্ছে যে এক্সারসাইজ করতেছি। আপনারাও চেষ্টা করবেন, হাঁটবেন, দৌড়াবেন। আর যদি ভালো একটা স্পেস থাকে হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, যেমন আমাদের উঠানটা, বাড়িতে গেলে আমার কোনো প্রবলেম হয় না। যেমনি একটা টেনশন থাকে না মানুষের, কীভাবে কি করব না করব। আমি কিন্তু চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ আমার ওয়েটটা ধরে রাখার জন্য। যতই খাওয়া দাওয়া হোক না কেন, আমাকে নিয়ে একটা জ্বালাই পড়ে যায়। আমি ঈদের দিন, ঈদের 2 দিন হচ্ছে যে আমার খাওয়া দাওয়া হয়েছে, তাও লিমিটের ভিতরে। আমি মেপে মেপে খেয়েছি, যেহেতু বিফে একটু ক্যালোরি বেশিই থাকে, তো ওটা একটু মানে ওটা অ্যাভয়েড করারই ট্রাই করতেছিলাম। তারপরে ওই বলে কথায়, আমি তো সব সময় বলি ঈদের টাইমে খাবেন, এনজয় করবেন, কোনো টেনশন করবেন না। মানে আমরা হচ্ছে যে মস্তিষ্ককে একটু দিব, ফাঁকিবাজি করব আর কি। মাথার মধ্যে এটাই ঢুকাই ফেললে হবে, যে যার মতো আর কি। তো আমি হচ্ছে বিকেল টাইমে হচ্ছে আপনাদের সাথে ওয়েদারটা শেয়ার করতেছিলাম। আমাদের পুকুরটা একদম মানে আমাদের সব কিছু আমাদের হাতের নাগালে, আমাদের ভালো লাগে। আমি মনে করি যে শহর আর আমাদের বাড়িটা একদম সেম সেম, ভালো লাগে। এটা হচ্ছে যে বিকেলে আমি এখানে 2 দিনের ব্লগ অ্যাড করেছি, কেউ কিছু মনে করবেন না। তো বিকেলটা হচ্ছে যে সারাদিন রোদ ছিল, এত গরম ছিল বলার বাইরে। তো মানে কি বলবো, অন্যরকম লেভেলের গরম ছিল। তো আকাশের অবস্থাও দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই যে সকালবেলা হচ্ছে সবাইকে আবারও গুড মর্নিং জানাচ্ছি। সকাল সকাল হচ্ছে যে প্রায় 9টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে, রহমতের বৃষ্টি। মানে এত ভালো লাগতেছিল, ঠান্ডা বাতাস, তারপর হচ্ছে যে বৃষ্টি। এগুলা তো হলেই হয়, যেহেতু গরমের মধ্যে বৃষ্টি, তাহলে তো সবাই একটু হ্যাপি হয়ে যাবে। আর এই বৃষ্টিতে ভিজারও আমি ট্রাই করছি, ভিজিয়েছি, মানে ভিজতে ভালো লাগে। আর এই চেষ্টা করবেন।
রোদে যাওয়ার, বৃষ্টিতে ভেজার, তারপরে মানে সব কিছু করা ট্রাই করবেন। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক ভালো। এই রহমতের বৃষ্টির মধ্যে অনেক অনেক অসুস্থ যারা আছে তাদের জন্য অনেক হেল্পফুল হয়। মানে জানে, যেহেতু অনেক দিনের ব্লগ এটা, আমি আস্তে আস্তে শেয়ার করতেছি। আমার এখনও ঈদের যে কাটাকাটির যে ব্লগটা ওটা কিন্তু এখনও শেয়ার করতে পারি না, তার জন্য সরি গো। আমি আস্তে আস্তে শেয়ার করতেছি। আর তোমরাও হচ্ছে যে যারা আমার ভালোবাসার মানুষ তারা তো অবশ্যই দেখো, স্কিপ করো না প্লিজ প্লিজ। সবাই হচ্ছে যে রিকোয়েস্ট করতেছি, সবাই হচ্ছে যে ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে, স্কিপ করবা না। এখানে হচ্ছে যে সব হচ্ছে আমাদের গাছের ফ্রুটস দেখাচ্ছিলাম, আম দেখাইলাম, তারপরে হচ্ছে যে আমরুস দেখাচ্ছি। এগুলা পেড়ে হচ্ছে ফ্রেশ ফ্রেশ খাইতে খুব ভালো লাগে। আমার সব ভিডিও আমি এডিট করতে পারিনি, আমি হচ্ছে সরাসরি এতদিন দিয়েছিলাম। আমার আরও কিছু হচ্ছে সরাসরি ব্লগ ভিডিও যাবে। তো সবাই যারা আমার ভালোবাসার মানুষ তারা তো দেখেই, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর দেখতে দেখতে আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার ছোট্ট লাইকটাই আমার ভিডিও করতে আগ্রহ বাড়ায়। আর আপনার শেয়ার তো অবশ্যই করবেন। আপনার যদি আমাকে ভালোবাসেন তাহলে ভালোবেসে অনেক কিছুই করতে পারেন। আপনার আরেকটা ভালোবাসার মানুষকে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এখানে হচ্ছে যে আমরা দুপুরের দিক দিয়ে হচ্ছে যে আমার আম্মু আমার ভাইরা হচ্ছে যে শরবত খেতে চাচ্ছিল, একটু গরম লাগতেছিল, তো আমি একটু শরবত করে দিচ্ছিলাম। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.